তো ব্লু টেম্পলের যে 50 ফুটের বুদ্ধমূর্তিটার কথা তোমাদের বলছিলাম, সেই বুদ্ধমূর্তি প্রস্তুতির কাজ কিন্তু এখানে চলছে। সামনে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে বুদ্ধমূর্তি 50 ফুটের এই বুদ্ধমূর্তিটাই কিন্তু ব্লু টেম্পলের ঠিক পাশে থেকে ভাসমান ঠাকুর, যেটা মা দেখলেই মানে মাকে দেখলেই বোঝা যাবে যে মাতৃ প্রতিমাটা একদমই ভাসমান অবস্থাতেই আছে এবং মা যার উপরে বসে থাকবে, অর্থাৎ মায়ের দেশ। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আরো একটি ব্লগে আজকে আমি চলে এসেছি তারাপুর আদি সারমনি পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতটা হয়েছে তার আপডেট নিয়ে। এর আগেও কিন্তু আমি দুটো ভিডিও বানিয়েছিলাম তারাপুর আদি সার্বজনীনের প্যান্ডেলের উপর। এবার কিন্তু তাদের যে থিম রয়েছে তা হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পল। সেই ব্লু টেম্পলের আদলে তারাপুর আদি সার্বজনীনের প্যান্ডেল প্রস্তুতির কাজ আমি আগের দুটো ভিডিও দেখেছিলাম, যে প্রাথমিক পর্যায়ে কাজ তখন হয়েছিল, কিন্তু এখন দুর্গাপুজো একদম দোরগোড়ায়। এখন তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে তা আমি কিন্তু তোমাদের ভিডিওর সামনে তুলে ধরার চেষ্টা করবো। পেছনে দেখতে পাচ্ছ যে থাইল্যান্ডের ব্লু টেম্পল, সেটা কিন্তু প্রায় অনেকটাই 60% কি 70% কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে কতটা কাজ হয়েছে এবং যে ড্রাগন গুলো থাকবে, সেই ড্রাগন গুলো যে স্ট্রাকচার গুলো সেখানে দেখতে পাচ্ছ, এগুলো কোথায় থাকবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো। দেখো, আমি আস্তে আস্তে সামনের দিকে যাবো এবং প্যান্ডেলের ভেতরটা কভার করার চেষ্টা করব এবং মাতৃ প্রতিমা প্রস্তুতির কাজ তোমাকে প্রাথমিক পর্যায়ে দেখিয়েছিলাম, এখন কতটা প্রস্তুতি হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন একদম প্যান্ডেলের ভেতরের দিকে চলে এসেছি। জলাশয়ের মাঝখানে কিন্তু তাদের প্রতিবার মণ্ডপটা গড়ে ওঠে। এবারও কিন্তু তার ব্যতিক্রমী নয়, এবারও কিন্তু তাদের জলাশয়ের মাঝখানে যে থাইল্যান্ডের ব্লু টেম্পল তাদের এবারে থিম রয়েছে, সেই থাইল্যান্ডের ব্লু টেম্পলটা কিন্তু গড়ে উঠছে। প্রায় কিন্তু অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে থাইল্যান্ডের ব্লু টেম্পলে। একদম কিন্তু বাঁশের সাঁকো করে কিন্তু ঘোরা হয়েছে, এখানে বাঁশের সাঁকোর মাঝখানে কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ খুব কিন্তু নিখুঁত কাজ করা হয়েছে পুরো ব্লু টেম্পলটার মধ্যে। এবং যে 50 ফুটের বুদ্ধটা তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম সেটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। সেই বুদ্ধটা কিন্তু ঠিক ওই জায়গা বরাবর শোয়ানো অবস্থায় থাকবে বুদ্ধটা। ওদিক দিয়ে কিন্তু তোমরা ঢুকে বুদ্ধটা দেখে কিন্তু প্যান্ডেলে প্রবেশ করবে। তো এখানে কিন্তু আরো দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ড্রাগন 32 ফুটের ড্রাগন কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কালারের কাজও কিন্তু এখানে হয়ে গেছে। ড্রাগন দুটি কিন্তু ঠিক প্যান্ডেলের ফ্রন্ট সাইডে থাকবে, একদম ঢোকার সামনেই কিন্তু দুদিকে থাকবে ড্রাগনের মূর্তিটি এবং বুদ্ধটি কিন্তু ওখানে থাকবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে থাইল্যান্ডের ব্লু টেম্পলের গায়েও কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। সেই আদলেই কিন্তু এখানেও কিন্তু মণ্ডপের গায়েও কিন্তু একদম সূক্ষ্মভাবে প্রত্যেকটি স্ট্রাকচারে কিন্তু কাজ ফুটিয়ে তোলা হয়েছে এই ব্লু টেম্পলটার মধ্যে। তো আমি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং আরো বিস্তারিত দেখার চেষ্টা করছি ভেতরের কাজ কতদূর এগিয়েছে, ঠিক ব্লু টেম্পলের আদলে তারা ভেতরের কাজ কিভাবে ফুটিয়ে তুলছে। আমি কিন্তু ভেতরের দিকে আছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু। তো চলো ভেতরের দিকে যাওয়া যায় এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি ভেতরের কাজ কতদূর এগিয়েছে। তো ভেতরে কিন্তু চলে এসেছি। আর আগের ভিডিওতে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ এগোয়নি, এখন কিন্তু অনেকটাই কাজ প্রায় এগিয়ে গেছে। এখানে কিন্তু রং করার কাজ চলছে, যে স্ট্রাকচারাল পার্ট গুলো বিভিন্ন অংশে ব্যবহার করা হবে ব্লু টেম্পল তৈরির জন্য, সেগুলো কিন্তু রং করার কাজ চলছে। এবং এখানে কিন্তু আরো একটি বুদ্ধ মূর্তি, সেটা কিন্তু তৈরি করে রাখা হয়েছে, প্লাস্টিক দিয়ে কিন্তু মোড়া রয়েছে। দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু লাইটের কাজ করা হয়েছে, অনেক হলুদ লাইটের কাজ করা হয়েছে। আরো একটি বুদ্ধ মূর্তি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, বেশ বড় বুদ্ধ মূর্তি, 16 ফুটের মতো হাইট কিন্তু রয়েছে। এটা কিন্তু তোমরা একদম প্রবেশের এন্ট্রির পথে কিন্তু তোমরা দেখতে পারে বুদ্ধ মূর্তিটি। তো এখানে কিন্তু সোলার বেশ কিছু স্ট্রাকচারের আরো পার্ট, যেটা ব্লু টেম্পল তৈরির জন্য ব্যবহার করা হবে, সেগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে। বড় অংশ এখানেও কিন্তু রয়েছে, বড় বড় স্ট্রাকচারাল পার্ট গুলো এদিকেও কিন্তু রয়েছে। তার পাশাপাশি ছোট যে স্ট্রাকচারাল পার্ট গুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে। সেগুলো কিন্তু পুরো সোলা দিয়ে তৈরি করা হয়েছে, তার উপর রং করা হয়েছে। তো চলো ভেতরটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ভেতরটার কাজ মিনিমাম 50% মতো হয়ে গেছে এবং এবার বাইরের দিকে যাচ্ছি, যেখানে মেন মাতৃ প্রতিমাটা থাকবে, সেখানে কাজ কতদূর এগিয়েছে। তো আমি কিন্তু এখন বাইরের দিকে চলে এসেছি, মন্দিরের ভেতর থেকে কিন্তু বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, যেটা দেখালাম। এবং আমি কিন্তু এখন যে মেন মাতৃ গর্ভগৃহ রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করবো এবং মাতৃ প্রতিমা প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে। আমি যখন এসেছিলাম তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে যে কাজ ছিল সেটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। এখন তোমাদের আমি চেষ্টা করবো যে কতটা মাতৃ প্রতিমা তৈরির কাজ এগিয়েছে। তো চলো। তো মেন যে মাতৃ প্রতিমা রয়েছে এবার তারাপুর আদি সার্বজনীনের,
তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি যখন আগের দুটো ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু মুখমণ্ডলের কাজ হয়নি, কিন্তু এখন কিন্তু মুখমণ্ডলের কাজ হয়ে গেছে এবং মায়ের মুখ কিন্তু ঢাকা রয়েছে। তো আমি এখানে পেয়ে গেছি যে মাতৃ প্রতিমা শিল্পী রয়েছে, শিল্পী সুকান্ত রায় কিন্তু আমাদের মধ্যে পেয়ে গেছি। তো নমস্কার কাকু। তো বলছি মাতৃ প্রতিমার যে তৈরির কাজ, তো আমি যখন এসেছিলাম দেখেছিলাম প্রাথমিক পর্যায়ে এগিয়েছে, তো এখন তো অনেকটা তৈরি হয়ে গেছে। মাতৃ প্রতিমার বিশেষ কি চমক রয়েছে এবারে? বিশেষ চমক বলতে গত বছর মানুষ এখানে এসেছিল এবং থিম ছিল বর্ণময় বেনারস। তো মানুষ আপ্লুত হয়ে দেখেছে এবং কোনো একটা জায়গায় মানুষের মণিকোটায় সেই দেখা গাঁথা হয়ে আছে। তো এবছরও আসবে নীলে বিলীনকে কেন্দ্র করেই আমাদের এবছরের থিম। তার সঙ্গেই রাখা দুর্গা প্রতিমা একদমই বৌদ্ধের আদলেই হবে, যেটা থিম নীলে বিলীন। তো সেটাকেই মাথায় রেখে ভাসমান ঠাকুর, যেটা মা দেখলেই মানে মাকে দেখলেই বোঝা যাবে যে মাতৃ প্রতিমাটা একদমই ভাসমান অবস্থাতেই আছে এবং মা যার উপরে বসে থাকবে, অর্থাৎ মায়ের বেশ সেটা একদম গোল সার্কেল এবং সেটা ঘুরবে আর কি, কাইনেটিক্স হবে, ঘুরবে। তো আশা রাখবো যে প্রত্যেক দর্শনার্থীকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল যে আপনারা আসুন। আপনারা গত বছর যা দেখেছেন তার থেকেও অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই নীলে বিলীনে। মানে তুমি বলতে চাইছো যে মাতৃ প্রতিমাটা রয়েছে, মাতৃ প্রতিমাটা যে নিচে যেটার উপর মানে বসে থাকবে সেই নিচে স্ট্রাকচারাল পার্টটা ঘুরবে এবং মাতৃ প্রতিমা ভাসমান অবস্থায় থাকবে। একদমই তাই, একদমই তাই। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন মা বসে আছে এবং তার নিচেই একটা সার্কেল আছে যেটাতে বসে আছে, তারও নিচে আর একটা বেস থাকবে যেটা সার্কেল ভিউতেই থাকবে এবং সেটাই ঘুরবে আর কি, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব যে বেটার কিছু দেওয়ার জন্য এবছর, আগের বছর গত বছরের থেকেও এবছর যেন বেটার কিছু হয়, এটা আমরা আশা রাখছি সবার কাছে। মাতৃ প্রতিমা যে প্রস্তুতির কাজটা কবে নাগাদ কমপ্লিট হবে? আমরা শুরু করেছিলাম জুন মাসের 14 থেকে 15 তারিখ, আর শেষ করব আমরা ওই সেপ্টেম্বরের 20 থেকে 25 তারিখ পর্যন্ত মাতৃ প্রতিমার কাজ শেষ হয়ে যাবে। দর্শনার্থীদের জন্য মহালয়া থেকে মণ্ডপটা, হ্যাঁ, দর্শনার্থীদের জন্য থেকে মহালয়ের পরে দুদিন পর থেকেই আমরা মানে 3 তারিখ থেকেই আমরা এই দর্শনার্থীদের ঢোকার ব্যবস্থা করে দেবো। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য এবং দর্শকদের সামনে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য। এইবারে যে থিম রয়েছে নীলে বিলীন, তাতে মাতৃ প্রতিমা কিভাবে সেজে উঠবে এবং কি চমক রয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমি তারাপুকুর মিলন সংঘের প্রতিমা শিল্পী সুকান্ত রায় আপনাদেরকেও আমার তরফ থেকে জানালাম যে অসংখ্য ধন্যবাদ পুজোটাকে এত সুন্দরভাবে পরিক্রম করার জন্য এবং দেখানোর জন্য। তো তোমরা কিন্তু শিল্পীর মুখ থেকে শুনে নিলে এবার মাতৃ প্রতিমায় কি চমক রয়েছে। তো আমি তোমাদের যা বললাম তার থেকে কিন্তু শিল্পী তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিল তারাপুকুর আদি সাগরিনে কিভাবে মানে মাতৃ প্রতিমা ভাসানো অবস্থায় থাকবে, কিন্তু নিচে যে জিনিসটা থাকবে পদ্ম টাইপের সেটা কিন্তু ঘুরবে। মাতৃ প্রতিমা কিন্তু ঘুরছে না, নিচে যে সার্কেলটা থাকবে সেটা কিন্তু ঘুরতে চলেছে। তো যতই দিন আগাবে তোমাদের কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো যে এখানে মাতৃ প্রতিমা হচ্ছে এবং কতদূর এগিয়েছে তার কাজ, এবং প্যান্ডেলের কাজ কিন্তু 60% থেকে 70% এগিয়ে গেছে তোমাদের দেখালাম। আরো দিন আগালে আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো কতদূর প্যান্ডেলের কাজ এগোচ্ছে। তো সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজোর গন্ধ। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো
দোলা কাশের বনে ইমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন বসেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন বসেছে তো ব্লু টেম্পলের যে 50 ফুটের বুদ্ধ মূর্তিটার কথা তোমাদের বলছিলাম, সেই বুদ্ধ মূর্তি প্রস্তুতির কাজ কিন্তু এখানে চলছে। সামনে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে বুদ্ধ মূর্তি 50 ফুটের এই বুদ্ধ মূর্তিটাই কিন্তু ব্লু টেম্পলের ঠিক পাশে তোমরা যেখান দিয়ে এন্ট্রি করবে সেখানে কিন্তু এরকম মানে বিশ্রামত অবস্থায় থাকবে। দেখতে পাচ্ছ সেই বুদ্ধ মূর্তি কিন্তু বিশাল আকারের বুদ্ধ মূর্তি, এর হাইট কিন্তু প্রায় 50 ফুটের কাছাকাছি, যা আমি তোমাদের বললাম। তাই এখানে কিন্তু সেটা তৈরির কাজ চলছে, তাই তোমাদের এক ঝলক দেখানোর জন্য কিন্তু আমি এখানে চলে আসলাম। তো কিন্তু এখানে দেখো দাদা কিন্তু কাজ করছে, কত সুন্দরভাবে তুমি তৈরি করেছো বুদ্ধ মূর্তিটাকে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, কারণ পুরো মাতৃ প্রতিমা তোমাদের দেখালাম, প্যান্ডেলটা তোমাদের কভার করে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ নতুন নতুন অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে। আজকের মতো টাটা।